দেবলীনার এ বাড়ির বড় বউ হওয়ার স্বপ্নে জল ঢেলে দেওয়ার জন্য এবার রীতিমতো অস্ত্র হাতে এবার দেবলীনার বিয়ের আসরে এসে হানা দিল মেঘা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কনের এই এত বড় ঘোমটা টানা নিয়ে একে অপরের মধ্যে বাগবিতন্দায় জড়িয়ে পড়ে সমস্ত লোকেরা, ঠিক সেই মুহূর্তে পুরোহিত মশাই বলতে থাকে যে আচ্ছা সমস্যায় পড়লাম তো বাবা, আমি তো একটা জিনিসই বুঝতে পারছি না, যেখানে কিনা শুভদৃষ্টি হওয়ার এখন কথা সেখানে কিনা ফোনে এত বড় একটা ঘোমটা তুলে বসে আছে, তাহলে বর তার চেহারা দেখবে কী করে বলুন তো, এবং শুভদৃষ্টি বা কী করে হবে, মালা বদলে বা কী করে হবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘার মাসি যখন কিনা বলতে থাকে যে আচ্ছা পুরোহিত মশাই, আমি তো একটা জিনিসই বুঝতে পারছি না, যেখানে কিনা বরের কোনো সমস্যা হচ্ছে না, তার স্ত্রীর মুখ দেখার জন্য সে কোনো মতে ইন্টারেস্টেড না, সে হয়তো ঠিক করেছে যে না, সে একদম সিঁদুর পরানোর পর সিঁদুর দানের পরবর্তীতেই সে তার স্ত্রীকে তার চেহারা দেখবে, তাহলে এখন আপনি কেন তার হাইপার হচ্ছেন, তো সেটাই মাথায় ঢুকছে না। ঠিক সেই মুহূর্তে যখন এই ঈশান বলতে থাকে যে এই অনুশ্রী, তোমার এই ব্যাপারটা বড্ড বেশি গন্ডগোল বলে মনে হচ্ছে না, কারণ আমি যতটুকু মেঘাকে চিনি, মেঘা তো এত বড় ঘুমটা দিয়ে আসার মতন মেয়ে নয়, বলো তো এটা কী ধরনের অভ্যেস করেছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী যখন বলতে থাকে যে কী জানি বাবা, এই সমস্ত কিছু নিয়ে আমাদের তো এখন চিন্তা ভাবনা করে লাভ নেই, যেখানে কিনা মনেই দাঁড়িয়ে আছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘাকে এক পর্যায়ে গুন্ডাদের হাত থেকে রেহাই করানোর পর যখন কিনা কুসুম মেঘাকে দেবলীনার বিরুদ্ধে উস্কে দেয় এবং বলতে থাকে যে আজকে আপনার জায়গাটা আপনি রীতিমতো হারাতে বসেছেন ওই দেবলীনা ম্যাডামের জন্য। এবার নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে এতদিন ধরে আপনি যে সমস্ত কষ্টগুলো করে এসেছিলেন সেই সমস্ত কিছু রীতিমতো আপনার জলাঞ্জলি দিয়ে এবার দেবলীনা ম্যাডাম নিজের জায়গাটা অর্জন করে নেওয়ার জন্য আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। এর পরবর্তীতে আপনি আপনার বোনের জন্য এই পরিবারের সমস্ত লোকেদের বিরুদ্ধে গিয়ে তাদের এর উপরে প্রতিশোধ নেওয়ার জন্য আপনি উঠে পড়ে লাগবেন, নাকি দেবলীনা ম্যাডামকে উচিত শিক্ষা দেবেন বলুন তো। মেঘা ম্যাডাম ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা বলতে থাকে যে দেবলীনা, তুই আমার স্বপ্নে বাধা হয়ে দাঁড়িয়েছিস, এবার দেখ তোর স্বপ্ন আমি কী করে ভেঙে চুরমার করে দিই। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে ও গড, তুমি দেখো এবার যাতে অন্তত আমার বিয়েটা ভেস্তে না যায়, আর এই আমার বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা যাতে তাড়াহুড়ো করে সম্পন্ন হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা মেঘা সেজে ওর মাসিকে বলতে থাকে যে আপনি একটু পুরোহিত মশাইকে তাড়া দিন না, এত কেন দেরি করছে, পুরোহিত মশাই মন্ত্রোচ্চারণ করতে বলুন না তাড়াতাড়ি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘার মাসি যখন বলতে থাকে যে পুরোহিত মশাই আপনাকে আমি টাকা বাড়িয়ে দেবো, কিন্তু যে কোনো মূল্যে হোক না কেন যত শীঘ্র সময় বিয়েটা সম্পন্ন করার ব্যবস্থা করুন। অন্যদিকে পুরোহিত মশাই যখন কিনা তাড়াহুড়া করে বিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করার মাত্রই যখন কিনা বলতে থাকে যে নিন এবার মা লক্ষ্মীর সিঁড়িতে সিঁদুরটা পুড়িয়ে দিয়ে এবার আপনারা আপনাদের বৈবাহিক জীবন শুরু করুন। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা সিঁড়িতে সিঁদুরই পড়াতে নেবে এবং দেবলীনা যখন কিনা বলতে থাকে যে যাক বাবা এবার অন্তত আমার স্বপ্নটা পূরণ হলো, ঠিক সেই মুহূর্তে সেখানে মেঘা গিয়ে হানা দেয় এবং মেঘা যখন কিনা বলতে থাকে যে দাঁড়াও আয়ুষ, কার সিঁথিতে সিঁদুর পড়াচ্ছ, সেই মানুষটার চেহারাটা তো আগে দেখে নাও। তুমি হয়তো আমি নিজেও বিশ্বাস করতে পারবে না যে তুমি কত বড় একটা রীতিমতো বিপদে পড়তে চলেছো। ঠিক সেই মুহূর্তে মেঘাকে কোণে বেশে দেখা মাত্র নিজের চোখের সামনে ইন্দ্রাণী গাঙ্গুলি থেকে শুরু করে বাড়ির সমস্ত লোকেরা হতবাক হয়ে পড়ে এবং বলতে থাকে যে মেঘা তুমি যদি এখানে থেকে থাকো তাহলে আয়ুষের পাশে কে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম বলতে থাকে যে আয়ুষের পাশে আর কেউ না বরঞ্চ দেবলীনা ম্যাডাম, যার কথা কিনা আমি বলেছিলাম যে যে বারবার জেল থেকে পালিয়েছে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।